অমিত অফিসের বন্ধ করতে দিচ্ছে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সমস্ত মানুষ আমাদের বয়স্ক এই অঞ্চলের নেতা এবং আপামর যারা সমস্ত এসেছেন প্রত্যেককে আমি যথাযথ স্থানে সম্মান জানাই। আজকে কেন প্রতিবাদ? আমরা শুনে রাখুন, যারা গরিব মানুষ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, বিজেপি তাদেরকে ঘৃণা করে, আর আজকে এই শিডিউল কাস্টের ছেলেরা বিজেপি বিজেপি করে চেঁচায়। আম্বেদকরকে কেন অসভ্য ভাষায় গালাগালি করেছেন জানেন? আম্বেদকর হচ্ছে দলিত, মানে শিডিউল কাস্টের ঘরের ছেলে বলে। 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল। 1950 সালে 26শে জানুয়ারি সংবিধান রচনা করেছিলেন ডক্টর আম্বেদকর। সেই সংবিধান অনুসারে ভারতবর্ষে সবকিছু চলে। প্রতিবাদ সভা হলো ডক্টর আম্বেদকর, যিনি আমাদের প্রতিষ্ঠাতা, ভারতবর্ষের সংবিধানের প্রতিষ্ঠাতা। ওনাকে দিল্লির পার্লামেন্টে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওনাকে অপমানজনক কথা বলেছে। তার জন্য আমরা আজকে আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে প্রতিবাদ মিছিল করছি। এর জন্য আমরা কেন্দ্রে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ওনাকে আমরা ধিক্কার জানাচ্ছি যে আমাদের ভারতবর্ষের যিনি সংবিধানের প্রতিষ্ঠাতা ওনাকে অসম্মানজনক কথা বলেছে। তার জন্য আমরা আজকে আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কাপসিট স্কুল মোড় থেকে আমরা খাড়ল বাজার পর্যন্ত আমাদের ব্লক সভাপতির নির্দেশে তথা আমাদের পশ্চিমবাংলার যিনি মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের কাণ্ডারি তথা আমাদের যিনি সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তথা আমাদের জেলা প্রেসিডেন্ট রামেন্দু সিংহ রায়ের নির্দেশে আজকে আমরা এইখানে প্রতিবাদ মিছিল করছি। শুধু তৃণমূল কংগ্রেস প্রতিবাদ মিছিলে নেমেছে, এর সঙ্গে সঙ্গে এর সাথে সাথে সর্ববর্ণ জাতি ধর্ম নির্বিশেষে আজকে এই প্রতিবাদ মিছিলে হাজার হাজার মানুষ আজকে সামিল হয়েছে এই গৌহাটি 1 নম্বর অঞ্চলে। আমি গৌহাটি 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমার নাম বাবর আলী খান। আপনারা জানেন যে এই যে ছবিটা আছে আমার এই যে বুকে আছে, যে সে আমাদের যিনি সংবিধান যিনি রচনা করেছিলেন প্রণেতা, সে বিবি আম্বেদকরকে সংসদে বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে কুরুচিকর বক্তব্য রেখেছেন, তারই প্রতিবাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ আমাদেরকে রাস্তায় নামতে বলেছেন। আজকে আমরা আরামবাগ টাউন ব্লক আমরা বিভিন্নভাবে আমরা গোটা বাংলা সমস্ত কর্মীরা আজকে রাস্তায় নেমেছে। যতদিন না অমিত শাহকে গ্রেপ্তার করা হচ্ছে আমরা ততদিন আমরা রাস্তায় থাকবো, আমরা এর প্রতিবাদ করব। দেখুন, আপনারা সবাই অবগত আছেন, কয়েকদিন আগে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাবা সাহেব আম্বেদকরকে যে কুরুচিপূর্ণ ভাষায় কথা বলেছে, অপমান করেছে, আমরা গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস আজকে রাস্তায় নেমেছি। তৎসহ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সারা বাংলা জুড়ে প্রত্যেকটা ব্লকে ব্লকে আজকে এই বিক্ষোভ মিছিল চলছে। আমাদের একটাই দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই দাবি নিয়েই আজকে আমরা রাস্তায় নেমেছি। আজকে কয়েক ঘন্টার নোটিশে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ আজকে রাস্তায় নেমেছে বাবা সাহেব আম্বেদকরের সম্মান বাঁচানোর জন্য, এবং বাবা সাহেব আম্বেদকরকে যিনি অসম্মান করেছে তার পদত্যাগের দাবিতে আজকে আমরা রাস্তায় মিছিল। আজকে ভারতবর্ষের যিনি সংবিধান রচনা করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকরকে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কুরুচিকর মন্তব্য করেছেন। এই মন্তব্য গণতন্ত্রকে আঘাত এনেছে, ভারতবর্ষের সংবিধানে আঘাত করেছে, আজকে তপশিলি জাতি উপজাতি মানুষের উপর আঘাত করেছে। ভারতবর্ষের যে মেরুদণ্ড
মানুষের বেঁচে থাকার অধিকার, তাতে আঘাত করেছে এই কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমরা গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে আমরা মিছিল সহকারে এবার পথসভা আমরা শুরু করব। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।